হ্যালো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের অঙ্ক বইয়ের পরিমাপ অধ্যায়ের উদাহরণ ৪ করব। এরকম উদাহরণ ৫ আছে, ৬ আছে, ৭ আছে। উদাহরণ অঙ্কগুলো যদি আমরা করতে পারি তাহলে অনুশীলনীর সকল অঙ্ক আমরা করতে পারবো। সো চলো আমরা উদাহরণ ৪ শুরু করি। সো প্রথমে আমাদের প্রশ্নে বলে দিয়েছে একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৬ মিটার ও উচ্চতা ৪ মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো এটা আমাদের নির্ণয় করতে হলে প্রথমে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে। তো আমরা নিশ্চয়ই জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো সেটাই আমরা এখন লিখব। ক্ষেত্রফল তো আমরা নিশ্চয়ই সকলেই জানো ত্রিভুজ আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। সো এটাই হচ্ছে যে কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এখন আমরা অঙ্ক করব। সমান দিয়ে হাফই রয়ে যাবে। এখন ভূমির জায়গা। আচ্ছা, ভূমিটা কি দৈর্ঘ্য, ভূমিটা দৈর্ঘ্য আর উচ্চতাটা কি ৪ মিটার। ভূমিটা কত মিটার? ৬ মিটার। আর হচ্ছে কি উচ্চতা ৪ মিটার। আর ভূমিটা কিন্তু দৈর্ঘ্য ধরা হয়। তো ৬ গুণ ৪, এই তো। এখন আমরা এটা করলে হচ্ছে যে কত পাচ্ছি? ১২ বর্গমিটার। এখন তোমরা অনেকেই বলবে যে কি বর্গমিটার কেন হলো? কারণ ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি বর্গমিটার অলওয়েজ হবে। যদি ক্ষেত্রফল বাদে কি দৈর্ঘ্য প্রস্থের মান আমরা নির্ণয় করি তাহলে কি বর্গমিটার হবে না। ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বর্গমিটার অবশ্যই হবে। তো আমাদের উত্তর কি এত আর কি। তো সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ১২ মিটার আমরা এখানে লিখে দিচ্ছি। টির ক্ষেত্রফল ১২ বর্গমিটার। এটাই আমাদের উত্তর। উদাহরণ ৪ সমাধান এতটুকুই। তোমরা উদাহরণ ৫, ৬, ৭ পেলে তাহলে আমার পেজটি ফলো করে রাখবে। তো আল্লাহ হাফেজ।